আচ্ছা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে ডোমেন কি, হোস্টিং কি, তারপরে একটা ডেমো ওয়েবসাইট তৈরি করেছিলাম এবং হচ্ছে আপনার একটা থিম ইনস্টল শিখেছিলাম কিভাবে ওয়েবসাইটে থিম ইনস্টল করব। আর এখন আমাদের ওয়েবসাইট ডিজাইন অ্যাডভান্স, যারা ওয়েব ডেভেলপার তারা অ্যাডভান্স জিনিসগুলো শেখে, কিন্তু আমাদের মার্কেটিংয়ে অ্যাডভান্সগুলো লাগে না। জাস্ট মার্কেটিং পারপাসে, মানে মার্কেটিং শিখতে আমাদের যতটুকু প্রয়োজন সেই জন্যই মূলত একটা ওয়েবসাইট করা, কারণ আমাদের বিভিন্ন ওয়েবসাইটেরও মার্কেটিং করতে হবে। তো এই জন্য আমাদের ওয়েবসাইটটা মূলত করা। আমরা ওয়েবসাইট ডিজাইনের কোনো সার্ভিস দেবো না, মার্কেটিংয়ের সার্ভিস দেবো। তো এই জন্য আমাদের খুব বেশি কিছু আমাদের ওয়েবসাইটের ভিতরে প্রয়োজন নাই, যতটুকু প্রয়োজন আছে ততটুকু আমরা শিখবো। আচ্ছা, এখন এই এই কয়টা বিষয়গুলো আমরা শিখেছি। হ্যাঁ, এইগুলো শিখেছি, ডোমেন কি, হোস্টিং কি জানেছি, তারপর একটা ডেমো ওয়েবসাইট তৈরি করেছি যেটা হচ্ছে অরিজিনাল না, বাট একটা অরিজিনাল ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যেরকম হয় সেম টু সেম সেই অপশনগুলোই থাকবে। তারপরে আপনার ওয়েবসাইটে কি হচ্ছে থিম এবং কিভাবে কি করা যায় এটা দেখেছি। এবং হচ্ছে প্লাগইনটা সম্পর্কেও জেনেছি। প্লাগইনটা কি বলেছিলাম, প্লাগইনটা হচ্ছে প্লে স্টোরে যেসব অ্যাপ পাওয়া যায়, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যেও কিছু অ্যাপস পাওয়া যায় কাস্টমাইজ করার জন্য, ওয়েবসাইট কাস্টমাইজ করার জন্য, সেটা হচ্ছে মূলত প্লাগইন। আচ্ছা, তারপরে আমরা আজকে একটু এই চারটা অপশন দেখব যেগুলো মোটামুটি আমাদের কাজে লাগবে। প্রোডাক্ট আপলোড করা, তারপরে নিউ ইউজার অ্যাক্সেস। নিউ ইউজার অ্যাক্সেসটা কি? এটা আসলে ধরেন কোনো ক্লায়েন্ট তার ওয়েবসাইটে কাজ করাবে, এখন ওয়েবসাইটের মার্কেটিং করাবে, এখন তার ওয়েবসাইটটা তো আপনার প্রয়োজন হবে। কি কাজে প্রয়োজন হবে সেগুলো পরে আস্তে আস্তে জানতে পারবো। এখন তার ওয়েবসাইটটা আপনার কাছে কিভাবে দেবে? অনেক ক্লায়েন্ট আছে জানে না, তখন আপনাকে তাকে গাইড করতে হবে, আপনি এইভাবে অ্যাক্সেস দেন। আর যে জানলো সে তো জানবেই, এবং আপনাকে ওই জিনিসটা নলেজে রাখতে হবে। প্লাস ওয়েবসাইটে কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, মানে একটা কাস্টমার আমার ওয়েবসাইট থেকে অর্ডার করলো, সে কিভাবে পেমেন্ট করবে, পেমেন্ট মেথডটা, পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে হবে। তারপরে কারেন্সি। কারেন্সিটা হচ্ছে ধরেন আমরা বাংলাদেশে থাকি, তাহলে আমাদের কারেন্সি কি? বিডিটি। যারা হচ্ছে আমেরিকায় থাকে বা অন্য কান্ট্রিতে থাকে তাদের কারেন্সি হচ্ছে ইউএসডি। হ্যাঁ, এরকম বিষয়টা। তো আমাদের ওয়েবসাইটে প্রথম দিকে আপনার কারেন্সিটা ইউএসডি থাকে। তো এটা কিভাবে আমরা বিডিটি করব, যেহেতু আমরা বাংলাদেশে সার্ভিস দিচ্ছি বর্তমানে। হ্যাঁ, ক্লায়েন্ট যদি বাইরের কান্ট্রির হয় তখন বাইরের সেই কান্ট্রির কারেন্সিটা ওখানে অ্যাড করে দিতে হবে। তো এই কয়টা জিনিস আজকে একটু দেখব। ওকে, তো ফার্স্টে আমরা কালকে যেই ওয়েবসাইটটা করেছিলাম, ডেমো ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটের ব্যাক এন্ড সাইডে একটু যাই। এই যে এখানে আমি একটু সেভ করে রেখেছিলাম, শর্টকাট করে রেখেছিলাম, আপনারাও একটু শর্টকাট করে রাখবেন, তাহলে সুবিধা হবে ঢোকার জন্য। ওকে, আচ্ছা, এখন একটু সেটিং করব, একটু কাস্টমাইজ করব। ফার্স্টে কাস্টমাইজ করার জন্য এবং হচ্ছে যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করার জন্য আমাদের যেতে হবে এই যে কমার্স থেকে সেটিংয়ে। নতুন অবস্থায়, নতুন যেগুলো অরিজিনাল ওয়েবসাইট সেইগুলোতে আপনার এই কমার্স ইনস্টল দেওয়া থাকে না। কমার্সও কিন্তু একটা প্লাগইন, একটা অ্যাপস প্লে স্টোরের, ওইগুলো কিন্তু এই যে প্লাগইন, প্লে স্টোর, সহজ ভাষায় বলি, এখান থেকে ডাউনলোড করতে হয়। বাট আমরা যেই থিমটা ইনস্টল করেছি এই থিমের আন্ডারে এই প্লাগইনগুলো থাকে, এই জন্য অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে গেছে। এগুলো আমাদের লাগবে না, তারপরেও আইডিয়া রাখা ভালো। কাজ করতে করতে, ঘাটাঘাটি করতে করতে অটোমেটিক এগুলো নলেজে চলে আসবে। মানে এইগুলো আমি কিছুই জানতাম না, আস্তে আস্তে মানে কাজ করে 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 এগুলো নলেজে চলে এসেছে। আচ্ছা, এটা আমাদের ওয়েবসাইট। গতকালকে একটা থিম ইনস্টল দিয়েছিলাম, আমি ওইটা চেঞ্জ করে আবার এটা দিয়েছি, কারণ ওই থিমটা একটু প্রবলেম ছিল, প্রোডাক্টগুলো দেখা যাচ্ছিল না, এই জন্য আমি আবার নতুন একটা থিম ইনস্টল দিয়েছি। আচ্ছা, তো কমার্স থেকে একটু সেটিংয়ে যাব। এই যে সেটিংয়ে যে একটু কাস্টমাইজ করব ওয়েবসাইটটা।
আচ্ছা, এবং হচ্ছে পেমেন্ট মেথডগুলো অ্যাড করব। এখন পেমেন্ট মেথডটা অ্যাড কেন করব, একটু আমি যদি ফন্ট সাইডে যাই, যাওয়ার পর এখানে দেখেন কাস্টমার ধরেন এই প্রোডাক্টটা অর্ডার করবে, তো আমি এই প্রোডাক্টে ক্লিক করলাম, ধরেন আমি একটা কাস্টমার। এখন এই প্রোডাক্টটা আমি কি করব, প্রথমে ভিউ কাট করলাম, মানে ভিউ প্রোডাক্ট করলাম, এক কথায় ভিউ প্রোডাক্ট মানে প্রোডাক্ট দেখা, আমি প্রোডাক্ট দেখলাম, প্রোডাক্টে ক্লিক করি। এবার কি করব, অ্যাড টু কার্ট। আচ্ছা, অ্যাড টু কার্ট করার পর আমার যেতে হবে ভিউ কার্টে, মানে কাস্টমার কিভাবে আর কি প্রোডাক্ট অর্ডার করে ওয়েবসাইটে, এটা একটা কমন প্রসেস, তারপরেও দেখাচ্ছি। ধরেন এই প্রোডাক্টটা আমি কাস্টমার, আমি অর্ডার করছি এই ওয়েবসাইট থেকে। তো তারপরে আমি কি করলাম, প্রথমে প্রোডাক্ট দেখলাম, এই প্রোডাক্টটা আমি নেব, অর্ডার করব, এবং হচ্ছে এটা হচ্ছে মানে চেক আউট করবে এবার, মানে ভিউ কার্ট করার পর এবার চেক আউট করবে। চেক আউট করার পর এখান থেকে আমি অর্ডার করবো। এবার আমার নাম এখানে অলরেডি দেওয়াই আছে, দেখতেছি একবার করেছিলাম এই জন্য দেওয়াই আছে। এগুলো নাম দিলাম, আমার নাম দিলাম, তারপরে যে কোনো একটা দিলাম, অপশনাল, না দিলেও হয় না দিলেও হয়, কোম্পানি নেম আমি যে কোনো একটা লিখে দিলাম। তারপরে আমার কান্ট্রি কোথায়, বাংলাদেশ। তারপরে অ্যাড্রেস প্রত্যেকটা আমি দিয়ে দিলাম, টাউন, চুয়াডাঙ্গা, ডিস্ট্রিক্ট, এটা 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 সব দেওয়াই আছে। একবার অর্ডার করেছি এই জন্য সবগুলো শো করতেছে। আর যদি না করতাম তাহলে এগুলো থাকতো না, ম্যানুয়ালি দিতে হতো। তো আমি একবার করেছি টেস্ট করার জন্য, তো এখানে সবগুলো শো করছে। তো এখন আমি একটু প্লেস অর্ডার করি, এখানে দেখেন অর্ডার কিন্তু নিচ্ছে না, কারণ কি, ইনভ্যালিড পেমেন্ট মেথড। তার মানে আমরা ওয়েবসাইট তৈরি করেছি বাট এখনও কাস্টমাইজ ফুললি করা হয়নি, তাই না? তো আমাদের এখানে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড যখনই অ্যাড করব তখন এটা অর্ডার করা যাবে। তো পেমেন্ট মেথড অ্যাড করতে হলে আমাদের কোথায় যেতে হবে, এই যে ব্যাকএন্ড সাইডে যেয়ে কমার্স থেকে সেটিংয়ে যাওয়ার পর এই যে উপরে দেখবেন পেমেন্টস, এখানে লেখা আছে পেমেন্ট, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি, এটা আমরা অন করে দেবো। ঠিক আছে, এটা অন করে দেবো। এটা অন করে দিলেই হয়ে যাবে। এখানে অনেক সময় সেভ চেঞ্জের অপশন আসে না, শুধুমাত্র অন করে দিলেই হবে। ঠিক আছে, তারপর একটু ফিনিশে ক্লিক করি, সেটা ফিনিশ, এই তো অন আছে, ঠিক আছে। তারপরে এখানে আমাদের শিপিংটাও অ্যাড করতে হবে। শিপিংটা হচ্ছে, ধরেন ওই যে অনলাইনে ডেলিভারি করতে গেলে, মানে প্রোডাক্ট কিনতে গেলে ওই যে আসে না, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা, এইটাই মূলত শিপিং, মানে কোন জায়গার শিপিং কত, এটা আর কি নির্ধারণ করে দেওয়া। তো আমি এখানে একটু শিপিংয়ে ক্লিক করলাম। শিপিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কোনো শিপিং অ্যাড নেই, তো হচ্ছে এখান থেকে আমি অ্যাড জোনে ক্লিক করব। জোনে ক্লিক করার পর এই যে এখান থেকে অ্যাড শিপিং মেথড, এখানে ক্লিক করব। তারপরে এখানে আছে একটা ফ্রি শিপিং আর একটা আছে ফ্ল্যাট রেট, এই দুটাই মূলত কাজে লাগে। লোকাল পিক আপটা, ধরেন কেউ যদি শুধুমাত্র লোকালে মানে ধরেন আমি চৌরাঙ্গায় বিজনেস করবো, চৌরাঙ্গায়, তাহলে এটা করতে হয়। আর মূলত ম্যাক্সিমাম মানুষই ওয়েবসাইটে এটা করে, ফ্ল্যাট রেট এটা দেয়। আর যারা আপনার হচ্ছে প্রোডাক্টে ফ্রি শিপিং দেয়, মানে ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি, অনেক সময় অফার টফার দেয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি, তখন এটা দেয়। তো মূলত এটাই দেয়, তো আমি এটা দেখাই, কন্টিনিউ দেওয়ার পর এখান থেকে আমার এটা নান করে দেবো। নান করে দেওয়ার পর এখান থেকে কস্টটা দিতে হবে। এটা হচ্ছে আপনার কারেন্সি করা আছে, ডলারে দেওয়া আছে, এটা আমার ইয়ে করতে হবে, বাংলা করতে হবে, এটাও দেখাচ্ছি। ধরেন আমি এখানে দিলাম 120 টাকা দিলাম। এখানে নাম দিলাম হচ্ছে ঢাকা একটা দিলাম, না সরি, এখানে দিলাম আউট অফ ঢাকা, মানে ঢাকার বাইরে। তারপরে এখানে সেভ করে দিলাম একটা। আরেকটা করতে হবে, সেটা হচ্ছে আপনার শুধুমাত্র ঢাকার ভিতরে।
এখানে লিখে দিলাম ঢাকা। তো এখানে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা দিলাম, তারপরে সেভ হয়ে গেছে। এখন আমি যদি এখানে যে একটু আরেকটা জিনিস দেখাই, এই যে ইয়েটা কারেন্সিটা, পেমেন্ট মেথডটা অ্যাড দেখলাম, তারপরে হচ্ছে কারেন্সিটা একটু দেখাই। কারেন্সিটা করতে হলে আপনার এই যে ফার্স্টে আসতে হবে, যে জেনারেল আসতে হবে। এখানে আসার পর একটু নিচে যাই, এই যে এখানে দেখেন কারেন্সি কি দেওয়া আছে, ইউএস ডলার দেওয়া আছে। তাহলে এখানে দেখেন আপনার এই ডলারে আছে, কিন্তু এটা কিন্তু টাকা নেই। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কারেন্সি। তো এটা ডলারে আছে, এটা আমাদের টাকায় করতে হবে। টাকায় করতে হলে কি করতে হবে, এখানে এখানে টাকা লিখে দিই, দেখি আসে কি। এই যে বাংলাদেশি টাকা বিডিটি চলে এসছে। এটা আমাদের এখন সেভ করে দিতে হবে। সেভ করে দিলাম, একটু লোডিং হোক। এখন যদি আমি এখানে আসি, আসার পর একটু রিফ্রেশ দিই একটা, এখন দেখেন টাকায় আসছে। হ্যাঁ এসছে। টাকা আসছে। এবং আমরা যে শিপিংটা অ্যাড করলাম, প্রথমে কিন্তু ছিল না এই দুইটা জিনিস। শিপিংটা চলে এসেছে যে আউট অফ ঢাকা এবং হচ্ছে ঢাকা, মানে ঢাকার বাইরে এবং হচ্ছে ঢাকার ভিতরে। ঠিক আছে, তো এই দুটা কিন্তু চলে এসেছে। এখন আমি যদি একটু অর্ডার দিই, বাংলাদেশ, ওকে। এখন যদি আমি একটু অর্ডার দিই, দেখি অর্ডার কিন্তু নিয়েছে, এই যে চেক আউট হয়ে গেছে। ঠিক আছে, এটাই মূলত একটা শর্টকাট, একটু কাস্টমাইজ করা। আচ্ছা, তাহলে কোনটা গেল, পেমেন্ট মেথড অ্যাড করা দেখালাম, তারপরে হচ্ছে কারেন্সিটা দেখালাম। আর একটা পেমেন্ট মেথড অ্যাড দেখায়, সেটা হচ্ছে ধরেন আপনি যাচ্ছেন এখানে হচ্ছে বিকাশ, নগদ, রকেট, মানে বাংলাদেশি কিছু টাকা, মানে পেমেন্ট মেথড অ্যাড করবেন, বা হচ্ছে ওই যে ফোনের যেগুলো আছে আর কি, বিকাশ, নগদ, রকেট অ্যাড করবেন। তাহলে এটা কিভাবে করবেন, এটা একটু দেখায়। এখানে সরাসরি বিকাশ, নগদ, রকেট অ্যাড করা যাবে। সেটা কিভাবে করব, সেটিংয়ে যাব, এই যে আবার ব্যাকএন্ড সাইডে যাব। ব্যাকএন্ড সাইডে যাওয়ার পর আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, মানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। কোথা থেকে বলেন, কোথা থেকে? ভুল হলেও বলেন। প্লাগইন থেকে নাকি? হ্যাঁ রাইট, প্লাগইন থেকে। তো প্লাগইনে যাব, যেহেতু এটা আমি বলেছিলাম এটা হচ্ছে ওয়েবসাইটের প্লে স্টোর। হ্যাঁ, এখান থেকে আমাদের অ্যাপটা ইনস্টল করতে হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে, এই যে এখানে ক্লিক করার পর এই যে অ্যাড নিউ প্লাগইন, কার্সার রাখলে এখানে অ্যাড নিউ প্লাগইনটা আসবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে এখানে আমার সার্চ করতে হবে সফটটেক নামে একটা প্লাগইন আছে অথবা অ্যাপ আছে। ওই অ্যাপের মাধ্যমে ওখানে আমরা বিকাশ, নগদ, রকেট অ্যাড করতে পারবো। তো একটু লিখি সফটটেক, TECH, এই যে এইটা হচ্ছে ভালো কাজ করে আর কি। এর মতো অনেক অনেক প্লাগইন আছে, তবে এটা ভালো কাজ করে। তো এটা আমরা একটু ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভ। আচ্ছা, এটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে। এখন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য কোথায় যেতে হবে, পেমেন্ট মেথড কোথা থেকে, ই-কমার্স থেকে সেটিং এ। ঠিক আছে, ই-কমার্স থেকে সেটিং এ ক্লিক করলাম। আচ্ছা, ওটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এই যে পেমেন্টে যাই, যাওয়ার পর এইখানে দেখেন
বিকাশ, রকেট, নগদ, এই তিনটা অপশন চলে এসেছে। আগে কি ছিল? ছিল না। আগে শুধু এই যে ক্যাশ অন ডেলিভারি এটা ছিল। হুম। ঠিক আছে, এখন এইটা আমাদের সেট আপ করতে হবে। হ্যাঁ, যদি সেট আপ করি তাহলে ওখানে অ্যাড হয়ে যাবে। এখন ধরেন আমি হচ্ছে এই বিকাশটা একটু সেট আপ করবো। কীভাবে করব? এই যে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর এখন এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। হ্যাঁ, তো আমি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিই 0125। ওকে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে বিকাশ এজেন্ট নাকি পার্সোনাল, আমার এটা পার্সোনাল, সো আমি এটা পার্সোনাল দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা আমাদের সেভ চেঞ্জ করতে হবে। হয়ে গেছে। তারপরে আরও আছে, সেটা হচ্ছে যে কি নগদ রকেট, তাই না? এই যে নগদটাও সেম ভাবে সেভ করতে হবে। নগদটাও করি। এখানে আমার রকেট হয়েছে না? আচ্ছা, রকেটই হোক। রকেট নাম্বারটা দিয়ে দিই, দিলাম। এটা আমার পার্সোনাল, এটা দিয়ে দিলাম সেভ। এখন এই চেক আউটে এসে একটু লোডিং হয়নি, এখন এসে যদি একটা রিফ্রেশ দিই, এই বিকাশ, নগদ, রকেট, এই তিনটা কিন্তু চলে এসেছে এখানে, আগে কিন্তু ছিল না। এখন কোনো কাস্টমার যদি চায় আমি সরাসরি পেমেন্ট করব বিকাশে, তাহলে কিন্তু পেমেন্ট করতে পারবে সে। শুধু সেট আপ করেছি কোনটা? বিকাশ আর রকেট। নগদ কিন্তু সেট আপ করা হয়নি, নাম্বার দেওয়া হয়নি, সো আপনার নগদে কিন্তু পেমেন্ট করা যাবে না। ঠিক আছে, তো সেট আপ করার পরেই পেমেন্ট করা যাবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস কোনটা, সেটা এবার হচ্ছে নিউ ইউজার অ্যাক্সেস, এটা দেখায়। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেবে, কীভাবে দেবে? এইটার জন্য আপনার যেতে হবে ইউজারে যেতে হবে। এই যে এখান থেকে একটু নিচে আসার পর ইউজার, এখানেই সব কিছু আছে। এখানে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। এখান থেকে এই যে ইউজার, ইউজার থেকে অল ইউজারে গেলে মানে কয়জন ইউজার, মানে কয়জন মানে ব্যাকএন্ড সাইডে ঢুকতে পারবে সেটা এখান থেকে দেখতে পারবেন। এখানে ইউজার শুধু একমাত্র একজনই, সেটা কে? আমি, শুধুমাত্র আমি, অ্যাডমিন, আর কেউ না। এখন আমি যদি অন্যজনকে অ্যাক্সেস দিই, হ্যাঁ, এখন আমি 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 ধরেন আরেকজনকে অ্যাক্সেস দেব। কিভাবে দেব? এই যে এখান থেকে দেব অ্যাড নিউ ইউজার, তাহলে সেও আমার ওয়েবসাইটে ঢুকতে পারবে। কারণ ক্লায়েন্ট কখনো আপনাকে হচ্ছে অরিজিনাল পাসওয়ার্ড দেবে না, মানে আমার যে অরিজিনাল ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা ক্লায়েন্ট কখনো দেবে না। এটা এইভাবেই দেবে, কারণ হচ্ছে অরিজিনাল যদি দেয় তাহলে আপনি তার ওইটা হ্যাকও করে নিতে পারেন, ওইটা হচ্ছে হ্যাকও করে নিতে পারেন। এই জন্য কখনো তার সেফটির জন্য কখনোই দেবেন। ঠিক আছে, তো এখন হচ্ছে কিভাবে অ্যাক্সেস দেবে? এই যে অ্যাড নিউ ইউজারে যাবে, যাওয়ার পর এখান থেকে একটা ইউজার নেম ক্রিয়েট করবে। ধরেন আমি একটা ইউজার নেম ক্রিয়েট করবো, জিহাদ। এক মিনিট, আমার একটা ফোন আছে। আচ্ছা, ধরেন আমি হচ্ছে জিহাদকে অ্যাক্সেস দেব, তো ক্লায়েন্ট জিহাদের নাম দেবে, অথবা যে কোনো তার মন মতো কিছু দিতে পারে। ঠিক আছে, আমি নাম দিলাম। নাম দেওয়ার পর এখানে আমি একটা মেইল দেব, জিহাদের মেইল দেব, অথবা মানে যে মানে যার কাছে অ্যাক্সেস দেবে তার মেইলটা দেবে। ঠিক আছে, তো ধরেন আমি হচ্ছে অন্য একটা মেইল আমি নিলাম। নেওয়ার পর এখানে আপনি হচ্ছে ক্লায়েন্টকে আপনার মেইলটা দিয়ে দেবেন। আচ্ছা, এখানে একটা ফার্স্ট নেম দিতে হবে, এটা লাস্ট নেম দিতে হবে। আচ্ছা, এখানে এখন একটু বলেন তো, এখানে ওয়েবসাইট মানে আমি এখানে ওয়েবসাইটের জায়গায় কি দেব? ওই যে ওয়েবসাইটের একটা লিংক আছে, ওই লিংকের কপিটা এখানে দিতে হবে, লিংকটা দিতে হবে। কোন ওয়েবসাইটের লিংকটা?
ওই যে যে ওয়েবসাইটটা আমরা যে মানে যে দেবে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটার লিংক দেবে না এখানে? রাইট, মানে যেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি চাচ্ছি এই ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দিতে, তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা সে দেবে। এইটুকু কপি করে এখানে পেস্ট করে দেবে। আবার এই অ্যাডমিন দেবে না কিন্তু, wp/admin এটা দেবে না কিন্তু, শুধু লিঙ্কটা দেবে, ইউআরএলটা দেবে। আর এই স্ল্যাশের পরে যেটা, এটার নাম হচ্ছে ইউআরএল। হ্যাঁ, তো শুধু ইউআরএলটা দেবে। আচ্ছা, দেওয়ার পর এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড দেবে, এখানে অটোমেটিকভাবে একটা পাসওয়ার্ড সাজেস্ট করে, তো এটা দেবে না, এটা দেবো না, আমরা নিজেরা ম্যানুয়ালি একটা পাসওয়ার্ড দেব। ঠিক আছে, ZIHATGR 123 ঠিক আছে, এটা দিলাম। আর এটা ইউজার নেম, এই দুটো একটু কপি করে ফেলি। ওকে, এখন এই যে পাসওয়ার্ডটা একটু কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর এখানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এডিটর দেবে, মানে শুধু এডিট করার জন্য ক্লায়েন্ট মূলত এটাই দেয়, এডিটরই দেয়। আর অ্যাডমিনিস্ট্রেটর তো এটা সহজে দেয় না, এডিটরই বেশি দেয়। কারণ এটা দিলে, আপনার অ্যাডমিন দিলে আপনি হচ্ছে সব কিছু করতে পারবেন। এটা হচ্ছে আপনি তাকে রিমুভও করে দিতে পারেন, এই ওয়েবসাইটটা হ্যাকও করে নিতে পারেন। তো এটা সহজে দেয় না, বেশিরভাগই এডিটর দেয় ক্লায়েন্ট। তো হচ্ছে আমি এটা দিলাম, দিয়ে অ্যাড ইউজারে ক্লিক করলাম। এইখানে তাহলে দুইজন ইউজার হয়ে গেল। হ্যাঁ, এখন এই দুইজনই যদি চাই, আমার এই এখানের পাসওয়ার্ড এবং ইউজার নেম কিন্তু আলাদা ছিল, এটা কিন্তু আলাদা। এখন আমি এটা দেখাই যে এইটা দিয়ে কিভাবে লগ ইন করা যায়, আমি নতুনটা দিয়ে। তো আমি ধরেন এইটা দিয়ে লগ ইন করে দেখাবো। এখন আমি অন্য ব্রাউজারে আসলাম, কিন্তু অন্য ব্রাউজারে, ওই ব্রাউজারে নাই, এই প্যানেলে আসলাম, অ্যাডমিন প্যানেলের সাইডে আসলাম। আসার পর আমি কি ইউজার নেম কি দিলাম, জিহাদ দিলাম, আর পাসওয়ার্ড কি দিলাম, এই যে এটা। এখন এইটা দিয়েও লগ ইন হবে, হয়ে গেছে লগ ইন, তাই না? এখন আমি যদি মনে করি যে এটা আমি রিমুভ করে দেবো এখন, ঠিক আছে, এটা রিমুভ করে দেবো, ডিলিট, কনফার্ম, ডিলিট। আর কিন্তু সে করতে পারবে না। রিফ্রেশ দিলাম, সম্ভব না, ওই পাসওয়ার্ড দিয়ে জিহাদ ঢুকতে পারবে না, কারণ ডিলিট করে দিয়েছে। বুঝা গেল বিষয়টা? হুম। আচ্ছা, এখন প্রোডাক্ট কিভাবে আপলোড করব এই জিনিসটা একটু দেখাবো। এটা গেল প্রোডাক্ট আপলোড, মানে প্রোডাক্ট আপলোডটা হচ্ছে, এগুলো আমাদের লাগে না, তারপরেও এই যে ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে, ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এইগুলো কিভাবে আপলোড করব এই জিনিসটা একটু নলেজে নিই। আচ্ছা, প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের এই ব্যাকএন্ড সাইডে আসতে হবে। ব্যাকএন্ড সাইডে আসার পর, আচ্ছা এখানে দেখেন ই-কমার্স একটু দেখেন, এখানে অর্ডার, মানে কোনো কাস্টমার যদি আপনাকে অর্ডার করে, একটা প্রোডাক্ট অর্ডার করলো, এই ই-কমার্স থেকে এই অর্ডারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন তার বিষয়বস্তু। এটা একটু দেখাই দিই, এখান থেকে অর্ডারে ক্লিক করলে এই যে এটা দেখতে পারবেন, কি প্রোডাক্ট অর্ডার করেছে সব কিছু দেখতে পারবেন। এই যে আই বাটনে ক্লিক করলে তার বিলিং অ্যাড্রেস ডিটেলস, মানে তার কি নামে অর্ডার করেছে, হ্যাঁ, তার ঠিকানা, তার মেইল, তার ফোন নাম্বার, সে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নেবে, প্রত্যেকটা জিনিস এখানে দেখাবে। কোন প্রোডাক্ট অর্ডার করেছে সেটাও দেখা যাবে এখানে ক্লিক করে। এই প্রোডাক্টটা সে অর্ডার করেছে, হ্যাঁ, এগুলো এখান থেকে দেখা যাবে। তো এইভাবে এখান থেকে মূলত হচ্ছে যারা ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করে তারা এইভাবে ম্যানেজ করে এগুলো। আচ্ছা, তো এখন প্রোডাক্ট আপলোড যদি আমি চাই, আমি প্রোডাক্ট আপলোড করব। এখন প্রোডাক্ট আপলোড করতে হলে এই যে প্রোডাক্ট থেকে অ্যাড নিউ প্রোডাক্টে, অথবা সরাসরি এখানে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখন এখানে দেখেন, মানে যেই প্রোডাক্টগুলো অলরেডি আমার ওয়েবসাইটে আছে, এই থিমের আন্ডারে যেই প্রোডাক্টগুলো অলরেডি আপলোড দেওয়া আছে সেগুলো এখানে সব দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই নতুন করে প্রোডাক্ট আপলোড করব, তাহলে কি করতে হবে, এই যে অ্যাড
নিউ প্রোডাক্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে প্রোডাক্টের একটা আপনার দিতে হবে, টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, তারপরে প্রাইস দিতে হবে, রেগুলার প্রাইস, সেল প্রাইস। রেগুলার প্রাইসটা কি, আচ্ছা বলতেছি, আগে করি কোনটা করা যায়, কোনটা করা যায়। আচ্ছা আমার ওয়েবসাইটে যাই। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিই, ঠিক আছে, মানে এই ম্যাশ নিউবুলাইজারটা নিই। এটার এখানে দেখেন, এখানে একটা হেডলাইন আছে, এই হেডলাইনটা আমি নিলাম বোঝানোর জন্য। এখান থেকে নিয়ে প্রোডাক্টের নামটা দিলাম, হ্যাঁ, এটার মতো প্রোডাক্টের নাম প্লাস মডেল। তারপরে এখানে একটা প্যারাগ্রাফ দিতে হবে, মানে ডেসক্রিপশন একটা দিতে হবে প্রোডাক্টের সম্পর্কে বিস্তারিত। তো এখানে যে বিস্তারিতটা আছে এটা আমি একটু কপি করে ওখানে বসাই দিই, এটা ওকে। তারপরে আমার প্রোডাক্টের প্রাইসটা বসাতে হবে। প্রোডাক্টের প্রাইসটা আসলে কি, এই যে এখানে দেখেন রেগুলার প্রাইস এবং সেল প্রাইসটা আসলে কি। কারণ রেগুলার প্রাইস এখানে কত, 1490 টাকা, এটা কিন্তু ক্রস দেয়া আছে, এটা একটু কাস্টমার আকর্ষণ করার জন্য 1490 টাকা রেগুলার প্রাইস, এবং বর্তমানে অফার প্রাইস 990 টাকা। আর যদি আপনার এই জিনিসটা না থাকে, রেগুলার প্রাইস এবং সেল প্রাইস না থাকে, সরাসরি আপনি দাম দেবেন, তাহলে এই যে এখানে সেল প্রাইস দিয়ে দিলেই হবে, রেগুলার প্রাইসটা দেওয়ার দরকার নাই। কারণ আমি এটা দুইটাই দেবো, তাহলে তাহলে এখানে আমি একটু আচ্ছা রেগুলার প্রাইস দিলাম এবং হচ্ছে সেল প্রাইস দিলাম কত, সেল প্রাইস হচ্ছে 950 টাকা, 950। ওকে, এখন এখানে যদি চাই আরও প্যারাগ্রাফ দিতে, অথবা আমি চাই যদি এখানে কিছু ইমেজ অ্যাড করতে, অথবা এখানেও যদি আমি চাই কিছু ইমেজ অ্যাড করতে, তাও পারবো। যেমন এই যে এখানে কিছু ইমেজ অ্যাড করা আছে, হ্যাঁ, ডেসক্রিপশনে। তো ওইগুলো মূলত এখান থেকে অ্যাড করতে হয়। যে এখানে ক্লিক করে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল থেকে এই যে কিছু থেকে একটু নেই কিছু, ওই আচ্ছা যে কোনো একটা নেই, এই ওয়াচটাই নেই, হ্যাঁ। তো এটা এখানে এইভাবে আপলোড করে এবার এটা এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে ইম্পোর্ট করতে হবে। কই আসলে, কই ইমেজের সাইজটা মানে অনেক বড়, এই জন্য ঝামেলা করছে। এই যে চলে এসেছে, হ্যাঁ, এটা চলে এসেছে। তো এটা আমি দিচ্ছি না আপাতত, ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি মেন পিকটা দিতে। মেন ছবিটা কোথা থেকে দেব, এই যে এখান থেকে দেবো, এই যে সেট প্রোডাক্ট ইমেজ, এখান থেকে মূলত মেন প্রোডাক্ট মেন ইমেজটা দিতে হয়, হ্যাঁ। তো মেন ইমেজটা আমি ওখান থেকেই একটু সেভ করে নিই। এটা আমি একটু আপলোড করে নিই। এই যে আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইল এবং এটা সিলেক্ট করে ওপেন, সিলেক্ট করে সেট প্রোডাক্ট, এই যে এখানে চলে এসেছে মেন ইমেজ যেটা কাস্টমার দেখবে। এই যে এখানে দেখা যাচ্ছে যেরকম এইটা। ওকে, দেওয়ার পর এখান থেকে আমাদের একটু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, মানে কোন ক্যাটাগরির ভিতরে আমার প্রোডাক্টটা থাকবে। কারণ ধরেন এখানে এক এক ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে এই যে এখানে দেখেন এভরিথিং আছে, তারপরে আপনার এই যে জুস, হ্যাঁ, যেগুলো এইগুলো মূলত ক্যাটাগরি, এক একটা ক্যাটাগরি। তো কোন ক্যাটাগরির ভিতরে আমি প্রোডাক্টটা রাখতে চাচ্ছি, তো আমি যদি এই জুসের ভিতরে রাখি, অথবা যে কোনো একটার ভিতরে রাখি, অথবা আমি যদি নতুন একটা ক্যাটাগরি করতে চাই, তাহলে অ্যাড নিউ ক্যাটাগরি করতে হবে। করে এখানে আমি রাখলাম যে গ্যাজেট আইটেম,
অথবা হচ্ছে ম্যাশ নেবুলাইজার বা প্রোডাক্টের নাম দিয়ে আমি একটা ক্যাটাগরি করলাম। ধরেন এক ক্যাটাগরি মানে গ্যাজেট আইটেমের ভিতরে তো অনেক কিছু থাকে, স্মার্ট ওয়াচ, ফোন, তারপরে আরও অনেক কিছু। তো ওই রকম একটা আলাদা ক্যাটাগরি করে ওই ক্যাটাগরির ভিতর রাখলাম একটু সুন্দর গুছিয়ে রাখার জন্য, যেন কাস্টমার সহজে পায় এই জন্য। তো ধরেন আমি হচ্ছে এর ভিতরে রাখবো, রেখে আপাতত রেখে এখান থেকে পাবলিশ করে দেবো, পাবলিশ। হয়ে গেছে আমাদের প্রোডাক্ট আপলোড। এখন এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে পাওয়া যাবে। একটা রিফ্রেশ দিই, এরপর যদি আমি এই জুসের মধ্যে যাই, এই যে আমরা যেটা আপলোড করলাম এটা চলে এসেছে এখানে। এইভাবে মূলত করতে হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে একটু কমার্স থেকে সেটিং করে নিই। এই যে কমার্স থেকে সেটিংয়ে যাব, সেটিংয়ে যেয়ে এই যে আমাদের এখান থেকে কিছু জিনিস করে নিতে পারেন। অ্যাড্রেস ম্যান্ডেস এগুলো ম্যান্ডেটরি না, তারপরেও করা যায়। যেমন এখানে আমার অ্যাড্রেসটা ধরেন ফার্স্ট অ্যাড্রেস দিলাম বাংলাদেশ, বাংলাদেশ, তারপরে এখানে দিলাম খুলনা, চুয়াডাঙ্গা, তারপরে এখানে কান্ট্রি, মানে আমি কোন কান্ট্রিতে সেল করতে যাচ্ছি প্রোডাক্ট, এটা আমি দিতে পারি, বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশের কোন জেলা, এখানে জেলাও দেখাচ্ছে, তো আমি ঢাকা লিখি, শুধু ঢাকা লিখি তাহলে চলে আসবে, এই যে ঢাকা। তারপরে হচ্ছে এখানে জিপ কোড দিয়ে দিতে পারি, হ্যাঁ, যে কোনো একটা আমাদের অঞ্চলের দিলাম। তারপরে হচ্ছে এখানে সেলিং লোকেশন, মানে আপনি কোন এরিয়ায় সেল করতে চাচ্ছেন প্রোডাক্টটা। আমি চাচ্ছি শুধু বাংলাদেশে, তাহলে এখানে দেওয়া আছে আপনার অল কান্ট্রিজ, মানে অল দেশে, মানে সব দেশে। তো এটা আমি দেবো না, আমি দেবো স্পেসিফিক কিছু কান্ট্রি, যেমন শুধু বাংলাদেশ। এটা সিলেক্ট করার পর বাংলাদেশ দিয়ে দেবো, কারণ আমি তো অল কান্ট্রিতে সেল করবো না, শুধু বাংলাদেশ। সো এখানে বাংলাদেশ আর বাংলাদেশ। তারপরে এখানে আছে শিপিংটাও শুধু আমরা বাংলাদেশ, এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। ঠিক আছে, কারেন্সিটা দেখালাম, তো এবার সেভ এতটুকু, আর তেমন কিছু আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ, মার্কেটিংয়ের জন্য। আরও যেগুলো প্রয়োজন আছে সেগুলো পরে দেখাবো। আরেকটা জিনিস একটু মুখস্থ মতো করে রাখবেন, কারণ ওইগুলো সবসময় আমাদের প্রয়োজন হবে ওই জিনিসটা। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, এটা জাস্ট একটু দেখা দিচ্ছি এখন, একটু মনে রাখবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর থেকে এখানে আই এম আন্ডারস্ট্যান্ড দেবেন, তারপরে এখানে দেখবেন হেডার ডট সিফাত, হ্যাঁ, এখন দেখেন এই যে হেডার ডট পিএসপি থেকে এখানে কিছু কোডিং আছে, এইগুলো ওই যে যারা ডেভেলপার তারা এগুলো তৈরি করে, তো এগুলো আমরা অত বুঝবো না। তবে আমাদের কিছু জিনিস এখানে লাগবে, পরে লাগবে, এই জন্য এটা বলে রাখছি আগে থেকে, মনে রাখবেন এই জিনিসটা, কারণ এটা সবসময় লাগবে আমার। হেডের শুরু এবং হেডের শেষ, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এই যে হেড এবং হেডের শুরু এটা, এবং হেডের শেষ এটা। তো এইখানে হেডের শুরুতে এবং হেডের শুরুর আগ দিয়ে এখানে ধরেন আমি কিছু গ্যাপ দিলাম, এবং এখানে আমাদের কিছু কোড রাখতে হবে, এখনই না, পরে আমাদের লাগবে এই জিনিসটা, যখন আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো, এই জন্য আগের থেকে বলে রাখছি। এই জিনিসটা মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন একদম, কারণ সবসময় লাগবে এই জিনিসটা আমাদের। হেডের শুরু, এখানে গ্যাপ দিয়ে 4-5টা গ্যাপ দিয়ে এখানে আমাদের কিছু কোড রাখতে হবে, কারণ আমাদের দরকার, এতটুকুই জেনে রাখেন আপাতত। এবং হেডের এই যে শেষ, এটা হেডের শেষ, হেডের শেষের
এই যে সরি, এই শেষের আগ দিয়ে আমাদের কিছু কোড রাখতে হবে, তো এটা পরে লাগবে, এই জিনিসটা একটু মনে রাখবেন, জাস্ট এতটুকুই। ওকে, তবে খেয়াল রাখতে হবে এই কাজগুলো করতে যেয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটে যেন কোনো একটা কোড যেন ভুল করেও রিমুভ না হয়ে যায়, কোনো একটাই, তাহলে কিন্তু সাথে সাথে ওয়েবসাইট শেষ। তখন আপনারা কিন্তু বুঝতে পারবো না, কারণ আমরা মার্কেটার, আমরা বুঝতে পারবো না কোন 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 কিসে সমস্যা হয়েছে, তখন যা শেষ। তো এই জিনিসগুলো খুব সেন্সিটিভ, খুব ভালোভাবে খেয়াল করে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এতটুকুই আছে।